हाय फ्रेंड्स, वेलकम टू आवर टेक्निकल स्टाडी किंग यूट्यूब चैनल। तो बंधुरा एसएससी जीडी हिंदी मक टेस्टर आज के सेकेंड क्लास। तो प्रथम क्लासे আমরা 100টি প্রশ্ন সলভ করেছিলাম। তো আজকের ক্লাসেও আমরা এক কথায় প্রকাশ থেকে 100টি প্রশ্ন সলভ করব। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 2 থেকে 300টি করে প্রশ্ন সলভ করে দেব। যে প্রশ্নগুলো সলভ করলে তোমাদের এখান থেকে তোমরা অনেক প্রশ্ন এবারের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো আমার সাথে সাথে তোমরা উত্তর করার চেষ্টা করবে। তো আগের দিন এই প্রশ্নটা হোমওয়ার্কে দেওয়া ছিল, কয়েকজন উত্তর করেছিলে। তো আজকেও শেষে হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা সবাই কমেন্টে জানাবে। তো এই প্রশ্নটি ছিল যে বিনা পলক ঝপকায় দেখনা। তো মানে চোখের যে আমাদের পাতা আছে, তো এই চোখের পাতা মনে করো একবারও না ঝপকিয়ে যে দেখতে থাকা, এটাকে এক কথায় বলা হয়ে থাকে কি নির্নিমেষ। তো যারা এটা তোমরা অপশন বি নাম্বার লিখেছিলে, তো তোমাদের সবার উত্তর সঠিক হয়েছিল। তো আজকের প্রথম প্রশ্ন দেখো যে মছলি জেসি আঁখোওয়ালি। তো মনে করো মাছের মতো যার চোখ, তাকে এক কথায় কি বলা হয়? মৃগনয়নী, মৃগাঙ্ক, মীনাক্ষী নাকি মীনচর? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? 3 নাম্বার মীনাক্ষী। তো এখানে তোমরা দেখেই বুঝতে পারবে, মিন মানে মনে করো মাছ, আর অক্ষী মানে চোখ, মানে মাছের মতো যার চোখ। আর মৃগনয়নী এটা মনে করো হরিণের মতো যার চোখ। এরপর দেখো দেবতাওকা উপবন। তো দেবতাদের যে উপবন সেটাকে এক কথায় কি বলা হয়? নন্দনকানন, অশোক বাটিকা, স্বর্গ নাকি এদের মধ্যে কোনোটি নয়? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 1 নাম্বার নন্দনকানন। নেক্সট দেখো যে উচিত অনুচিত কা জ্ঞান রাখনেওয়ালা। তো যে উচিত এবং অনুচিতের জ্ঞান রাখে তাকে কি বলা হয়? জ্ঞানী, বিবেকী, চতুর নাকি দূরদর্শী? তো সঠিক কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির উত্তর? সঠিক হয়ে যাবে বি নাম্বার বিবেকী। এরপর দেখো যৌবন এবং বাল্যকালকে মধ্যকা সময় कहलाता है। মানে যৌবনকাল এবং যে ছোটবেলা মানে বাল্যকাল, তো বাল্যকাল এবং যৌবনকালের যে মধ্যবর্তী সময় সেটাকে এক কথায় কি বলা হয়? যৌবনকাল, বাল্যকাল, বয়ঃসন্ধি নাকি যৌবন আর বাল্যকাল? তো সঠিক উত্তর এটির কোনটি হয়ে যাবে? 3 নাম্বার বা 3 নাম্বার বয়ঃসন্ধি। नेक्स्ट देखो जो आँखों के सामने हो उसे कहते हैं। মানে যেটা আমাদের চোখের সামনে সেটাকে কি বলা হয়? প্রত্যক্ষ, পরোক্ষ, অপ্রত্যক্ষ নাকি বিলুপ্ত? তো সঠিক উত্তর কোনটি হবে তোমরা নিজেরা একবার গ্যাস করো। তো যেটা মনে করো আমাদের চোখের সামনে সেটাকে বলা হয় প্রত্যক্ষ, আর যেটাকে আমরা দেখিনি সেটা হবে কি পরোক্ষ। এরপর দেখো নির্দেশ দেওয়া রয়েছে যে নিম্নলিখিত বাক্যকে নিয়ে दिए गए विकल्प में से उचित पद चुनिए। तो এখানে মনে করো যে বাক্য দেওয়া রয়েছে, এর জন্য একটি শব্দ তোমাদের এখান থেকে চুজ করতে হবে, মানে এক কথায় প্রকাশের। পরীক্ষাতেও প্রশ্নের আগে এরকম নির্দেশ তোমাদের দেওয়া থাকবে। তো এখানে প্রশ্ন হচ্ছে वो बालक जिसे गोद लिया गया हो। তো মনে করো যাকে গোদ নেওয়া হয় তাকে এক কথায় কি বলা হয়? এগুলো তোমরা সবাই জানো, দত্তক। তারপরে দেখো নেক্সট প্রশ্ন যে जिसका प्रसन्न करना कठिन हो। মানে जिसको प्रसन्न करना कठिन हो, যাকে প্রসন্ন করা খুবই কঠিন, তাকে এক কথায় কি বলা হয়? আশুতোষ, দম্ভী, দুরারাধ্য নাকি ক্রোধী? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার দুরারাধ্য। আর আশুতোষ এটা মানে যাকে প্রসন্ন করা খুবই সহজ। তারপর নেক্সট হচ্ছে পাপ করনে কে বাদ স্বয়ং দণ্ড পানা। মানে পাপ করার পরে নিজেকে নিজে দণ্ড দেওয়া, এটাকে এক কথায় কি বলা হয়? প্রায়শ্চিত্ত, পুরস্কার নাকি প্রতারণা? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটি? 1 নম্বর প্রায়শ্চিত্ত। নেক্সট দেখো জিসকা ইলাজ না হো সকে। তার মানে যেটার চিকিৎসা আর কি সম্ভব নয়, তো এটার জন্য কোনটি সঠিক উত্তর হবে? অসাধ্য, দুঃসাধ্য, ক্লিষ্ট নাকি অসহ্য? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? 1 নাম্বার বা এ নাম্বার অসাধ্য। তো এখানে প্রশ্নগুলোতে অপশনে এ বি না দিয়ে এখানে মনে করো নাম্বার দেওয়া রয়েছে, তো এ বি দিয়ে আমি তোমাদের বলছি। এরপরে দেখো जो धन को व्यर्थ व्यय करता हो। তো যে মনে করো যে ধন বা সম্পদ বেকার খরচা করে তাকে কি বলা হয়? কৃপণ, মিতব্যয়ী, অল্পব্যয়ী নাকি অপব্যয়ী? তো সঠিক উত্তর কোনটি হবে? অপব্যয়ী মানে বেকার খরচা। এরপর जो काम না करना चाहे, মানে যে কাজ করতে চায় না, এটা কি হবে? অকর্মণ্য, মানে যে কাজ করতে চায় না। আলসি কি? আলসি মনে করো
সে তাও কাজ করে, হয়তো একটু ফাঁকিবাজ হয় কিন্তু কাজ কিন্তু করে। কিন্তু অকর্মণ্য এটা মানে যে কোনো রকম কাজ করতে পারে না বা কোনো কাজের না। নেক্সট হচ্ছে जिसे ना देख सके ना सुन सके और ना छू सके, মানে যাকে না আমরা দেখতে পারি, না শুনতে পারি, না ছুঁতে পারি। এটার জন্য এক কথায় কি হবে? নিরাকার, নির্গুণ, অদৃশ্য নাকি অগোচর। তো সঠিক কোনটি হয়ে যাবে? ডি নাম্বার, অগোচর। তো এখানে এটাকে অনেকে অদৃশ্য দিতে পারে কিন্তু সেটা কিন্তু হবে না, কারণ হয়ে যাবে এখানে অগোচর। এরপর যে জিসকা প্রমাণ না দিয়া যা সকে, মানে যার প্রমাণ দেয়া সম্ভব নয়, সেটাকে এক কথায় কি বলে? অপ্রমাণ, অপ্রমাণ্য। তো এরপর এখানে একটা জিনিস দেখো, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, তিনটাই কিন্তু রয়েছে অপ্রমাণ্য। যেখানে যদি তোমরা সঠিক বানাম না খুঁজতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রশ্নটির উত্তর তোমরা ভুল করে আসবে। তো এখানে যে বি নাম্বারে রয়েছে অপ্রমাণ্য, এটা মনে করো সঠিক। তারপর হচ্ছে দেখো जिसका চিন্তন না কিয়া যা সকে, যার মনে করো চিন্তা করা সম্ভব নয়। এটার জন্য একটি মাত্র শব্দ, কোনটি হবে? অচিন্ত, অচিন্তা, অচিন্ত নাকি অনচিন্ত। তো সঠিক কোনটি হয়ে যাবে প্রশ্নটির উত্তর? সঠিক হবে সি নাম্বার, অচিন্ত। আর বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে, আর যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরপর দেখো दिन के समय अपने प्रिय से मिलने जाने वाली नायिका, মানে দিনের বেলাতে নিজের যে প্রেমিকা তার সাথে যে যে নিজের প্রেমিকের সাথে দেখা করতে যায় যে মেয়ে বা নায়িকা, তো তাকে এক কথায় কি বলে? দিভাবী সারিকা, সূর্যম স্পর্শা, কৃষ্ণাভী সারিকা নাকি দিভা প্রিয়া। তো সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নটির? এক নম্বর, দিভাবী সারিকা। এরপর দেখো জিসকা ত্যাগ নেহি কিয়া যায়, মানে যার ত্যাগ করা হয়নি, বা জিসকা ত্যাগ নেহি কিয়া যায়, এটার জন্য কি হবে? অত্যাগ, কুত্যাগ, অপরিহার্য। তো এখানে অপরিহার্য দেখো দুটোর বানাম খালি একটু আলাদা, একটা দীর্ঘি দেয় একটাতে রশি দেয়। এক্ষেত্রে তোমাদের সঠিক বানামগুলো কিন্তু শিখতে হবে। তো অপরিহার্যের সঠিক বানাম হচ্ছে এখানে এটা। আর যখনই দেখবে কোনো প্রশ্নে মনে করো দু তিনটা বানাম সেম দেওয়া রয়েছে, তোমরা বুঝে যাবে যে উত্তরটা সেটাই হবে, শুধু তোমাদের বানাম সেখানে খুঁজতে হবে। তো এখানে দেখো দুটো অপরিহার্য, তো তোমরা এর থেকে বুঝে গেলে যে অপরিহার্য এটা সঠিক উত্তর। তো এরপর তোমাদের শুধু সঠিক বানামটা এখান থেকে খুঁজতে হবে। তারপর নেক্সট দেখো जो সব স্থান হচ্ছে সম্বন্ধিত, মানে যে সব স্থান সম্পর্কে জানে। তো এটার জন্য সঠিক উত্তর কোনটি হবে? সার্বজনীন, সার্বভৌমিক, সার্বকালীন নাকি সার্বভৌতিক। তো সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নটির? বি নাম্বার, सार्वभौमिक। एरपर जो जीवन को आघात पहुँचाने वाला हो, माने जे निजेर जीवन के आघात पहुँचाए, तो सेटार जन्य कि होबे? सांघातिक, संहारक, साम्प्रतिक नाकि साहसिक। तो सठिक उत्तर कोनटी होबे এই প্রশ্নটির জন্য? सठिक उत्तर হয়ে যাবে এখানে सांघातिक। एरपर जिसको एक स्थान से दूसरे पर ना ले जाया सके, মানে যাকে এক স্থান থেকে আরেক জায়গাতে নেওয়া সম্ভব নয়, তো সেটা কোনটি হবে? সনাতন, সকর্মক, সর্বজ্ঞ নাকি স্থাবর। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ডি নাম্বার, স্থাবর। এরপর किसी की कृपा से पूरी तरह संतुष्ट, মানে কারো যে সেবা যত্ন বা কৃপা সেটাতে সম্পূর্ণভাবে সন্তুষ্ট, মানে किसी की कृपा से पूरी तरह संतुष्ट। এখানে দেখো কি হবে? কৃতজ্ঞ, কৃত, কৃতার্থ নাকি কৃপাপাত্র। তো সঠিক কোনটি হয়ে যাবে প্রশ্নটির? সি নাম্বার যেটা রয়েছে কৃতার্থ। এরপর जिस तक না পৌঁছা যা सके, মানে যার পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, তো সেটা কি হবে? গম্য, অধিগম্য, অনুগম্য নাকি অগম্য। তো সঠিক কোনটা তোমরা নিজেরা একবার গেস করো। ডি নম্বরে যেটি রয়েছে অগম্য, এটা কিন্তু সঠিক হয়ে যাবে। এরপর বহুত গপ্পে হাঁকনেওয়ালা, যে মনে করো অনেক গল্প করে, তার জন্য কোনটি হবে? বাতুনি, গপরিয়া, গিরিধারী নাকি বিদূষক। তো সঠিক কোনটি হবে?
সঠিক হবে বি নাম্বার গপরিয়া। এরপর মৃত্যু কি ইচ্ছা, তো মৃত্যুর যে ইচ্ছা এটাকে কি বলে? তো এক কথা এখানে দেখো তিনটে বানাম একই রকম, তো এর থেকে তোমরা কি বুঝে যাচ্ছ যে উত্তর হবে মুমূর্ষা। তো মুমূর্ষার সঠিক বানাম এখন কোনটি, এ নাম্বার, বি নাম্বার নাকি সি নাম্বার? তো মুমূর্ষার এখানে যেটি সঠিক বানাম এটি হচ্ছে প্রথমে যেটি রয়েছে এটি। এরপর দেখো जो মমত্ব সে রহিত, তো जो মমত্ব সে রহিত এর জন্য কোনটি হবে? নিষ্ঠুর, নির্মম, নির্মাহী নাকি নিরাময়? তো जो মমত্ব সে রহিত মানে যার মধ্যে কোনো মায়া মমতা নেই, এর জন্য কি হয়ে যাবে এখানে? নির্মম। তারপর নেক্সট দেখো অনুচিত বাতকে লিয়ে আগ্রহ। অনুচিত মানে কি? মনে করো যার খারাপ কথার সম্পর্কে আগ্রহ বেশি, সেই জন্য কোনটি হবে? দুর্নিবার, দুরাগ্রহ, দুষ্পাচ্য নাকি দুর্বিসন্ধি? এদের সঠিক কোনটি হয়ে যাবে? বি নাম্বার দুরাগ্রহ। নেক্সট হচ্ছে লড়াই মে অস্থির না হোক, যে মনে করো যুদ্ধের সময়ও স্থির থাকে, তো এর জন্য এটি হয়ে যাবে যুধিষ্ঠির। অনেকবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। এরপর হচ্ছে সাহিত্য সে সম্বন্ধ রাখনেওয়ালা, তো যে সাহিত্য সম্পর্কে সাহিত্যের সাথে সম্পর্কিত, তো এটা হয়ে যাবে সাহিত্যিক, তোমাদের আর অপশন দেখার দরকার নেই। নেক্সট হচ্ছে वो স্ত্রী जिसका पति পরদেশ গয়া हो, মানে সেই স্ত্রী যার স্বামী অন্য দেশে গেছে, এর জন্য সঠিক কোনটি হবে? প্রবচ্ছ পতিকা, প্রসিদ্ধ পতিকা, প্রিয়ংবদা নাকি প্রিয়াবাদী? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে প্রশ্নটির? বি নাম্বার প্রসিদ্ধ প্রতিকা। এরপর হচ্ছে ইউরোপ আর ভারত সম্বন্ধী, ইউরোপ এবং ভারত সম্পর্কিত, এটা তোমরা অনেক জায়গাতে দেখেছিলে, এবং এখানেও দেখো যে 3 নাম্বার এবং 4 নাম্বার এটা কিন্তু সেম দুটো, শুধু বানাম আলাদা। তো এখানে সঠিক কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? উত্তর বলেছে ভারতীয়। ইউরোপ এবং ভারত সম্পর্কিত, এটা হয়ে যাবে কি ভারতীয়। আর এখানে কিন্তু তোমরা যদি দেখো দুটো বানাম একই দেয়া, উত্তর কিন্তু এখানে হয়ে যাবে ভারতীয় এটা। এরপর হচ্ছে जो अपनी मातृभूमि छोड़ विदेश में रहता हो, মানে যে নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশে থাকে, এর জন্য সঠিক কোনটি হবে? বিদেশি, পরদেশি, প্রবাসী নাকি মদেশি? তো এখানে সঠিক কোনটি হবে? প্রবাসী, এটি কিন্তু সঠিক উত্তর। এরপর হচ্ছে वो বস্তু जो नाशवान हो, মানে সেই বস্তু যেটার নাশ সম্ভব, এটা কি হয়ে যাবে? নশ্বর, শাশ্বত, অলৌকিক নাকি অমর? তো এই ধরনের প্রশ্ন যেগুলো তোমরা উত্তর দেখার সাথে সাথেই করে দিতে পারবে, যেটা নাশবান সেটি হয়ে যাবে নশ্বর। এরপর হচ্ছে কালে শব্দ সমূহ কে লিয়ে এক শব্দ, তো এখানে বলেছে যে কালো শব্দগুলো আন্ডারলাইন করা রয়েছে, এগুলোর জন্য একটি মাত্র শব্দ কি হবে? এখানে দেখো জীবন में वही सफल होता है जो दूर की सोचता है, তো जो दूर की सोचता এখানে আন্ডারলাইন করা রয়েছে, এর জন্য সঠিক কি হয়ে যাবে? যে মনে করো অনেক দূরেরটা আগে থেকেই ভাবে, তো যেখানে সঠিক কোনটি হয়ে যাবে? 1 নম্বর দূরদর্শী। नेक्स्ट হচ্ছে রেখাঙ্কিত শব্দ সমূহকে নিয়ে এক শব্দ চিহ্নিত कीजिए, তো এখানে আন্ডারলাইন দেখো রয়েছে कोई नहीं जीत सकता, তো কেউ মানে জিততে পারবে না, তো এর জন্য সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির জন্য? অজেয়। তো অজেয় কি হয়ে যাবে? যে कोई नहीं जीत सकता। তারপর দেখো এখানে আবার নতুন করে এখানে শুধু প্রশ্ন নেই, শুধু বাক্যাংশ দেওয়া রয়েছে, এটার বদলে একটি মাত্র শব্দ খুঁজতে হবে। जो मार्ग में चलने वाला हो, তো যে মার্গে মনে করো চলে, এর জন্য একটি মাত্র শব্দ এখানে তোমাদের খুঁজতে হবে, আর এটি হচ্ছে কি বটুহি। এরপর देवताओं पर चढ़ाने हेतु बनाया गया घी, दही, जल, चीनी और शहद का मिश्रण, তো এর জন্য এখানে সঠিক কোনটি হবে? তোমরা নিজেরা দেখো অপশনগুলো একবার, যে মধুপর্ক, দেবভোজ, মিষ্টান্ন নাকি ভোগ? সঠিক কোনটি হয়ে যাবে এখানে? মধুপর্ক।
এরপর দেখো শরাব বানানে वाला, মানে যে মনে করো মদ তৈরি করে তাকে কি বলা হয়? মদ্যপ, উন্মত্ত, কলবার নাকি দুর্নিবার? তো সঠিক কোনটি হয়ে যাবে এখানে? কলবার। তারপর হচ্ছে জিসনে দুসরে সে লিয়া ঋণ চুকা দিয়া হো, মানে যে অন্যের নেয়া ঋণ শোধ করে দিয়েছে তাকে এক কথায় কি বলে? উঋণ, বিবর্ণ, উত্তমর্ণ নাকি অধমর্ণ? তো সঠিক এখানে কোনটি হবে? এখানে হয়ে যাবে উঋণ। नेक्स्ट হচ্ছে विशिष्ट अवसर पर विशिष्ट लोगों के समक्ष दिया गया विद्वतापूर्ण भाषण, এখানে কোনটি হবে? সম্ভাষণ, অবভাষণ, অনুভাষণ নাকি অভিভাষণ? এখানে বিশিষ্ট অবসর মানে যে কোনো একটা মনে করো বিশেষ দিন, সেখানে বিশিষ্ট লোকের সামনে যে ভাষণ দেওয়া হয়েছে সেটাকে এক কথায় কি বলা হবে? তো এটার জন্য কি হয়ে যাবে? অভিভাষণ। ডি নম্বরে যেটি রয়েছে এটি সঠিক। এরপর হচ্ছে কিসিকে জ্ঞান, যোগ্যতা, কুশলতা আদি ক পারক না, মানে কারো যে জ্ঞান, যোগ্যতা বা তার স্কিল সেটার যে পরীক্ষা নেয়া সেটাকে এক কথায় কি বলে? পরীক্ষণ, নিরীক্ষণ, অনিবীক্ষণ নাকি পুনরীক্ষণ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটিতে? এক নম্বরে যে রয়েছে পরীক্ষণ, এটা মনে করো সঠিক উত্তর। এরপর কিসি কামকো উৎসাহ আর পরিশ্রম পূর্বক করে নেওয়ালা, মানে কোনো একটি কাজ উৎসাহ এবং পরিশ্রমের সাথে যে করা হয় এটাকে এক কথায় কি বলে? ব্যবসায়ী, অধ্যবসায়ী, অবসায়ী নাকি অনুযায়ী? তো সঠিক উত্তর কোনটি হবে এখানে? বি নাম্বার যেটি রয়েছে অধ্যবসায়ী, এটা কিন্তু সঠিক উত্তর। এরপর হচ্ছে এক অবস্থা আছে दूसरी অবস্থা में पहुंचना, মানে এক অবস্থার থেকে আরেক অবস্থাতে যে পৌঁছানো হয় সেটাকে এক কথায় কি বলে? নিষ্ক্রমণ, পরিক্রমণ, সংক্রমণ নাকি প্রত্যাক্রমণ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে? সি নাম্বার যেটি রয়েছে সংক্রমণ, এটি কিন্তু সঠিক উত্তর। এরপর হচ্ছে ফেক্কার চালায়া জানেওয়ালা হাতিয়ার, তো মনে করো যেটাকে ছুঁড়ে ফেলা হয়, মানে যে হাতিয়ারকে ছুঁড়ে মারা হয় সেটাকে কি বলে? বান, শস্ত্র, অস্ত্র নাকি বর্ম? তো সঠিক উত্তর এখানে কোনটি হয়ে যাবে? সি নাম্বার যেটি রয়েছে অস্ত্র, এটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট হচ্ছে উপকার মাননেওয়ালা, তো এই প্রশ্নটা কিন্তু আগেরবার পরীক্ষাতে অনেকবার এসেছে। তো কৃতজ্ঞ যে উপকার স্বীকার করে, আর যে উপকার স্বীকার করে না সেটি হচ্ছে কৃতজ্ঞ। নেক্সট হচ্ছে কিসি বাত কো করনে কা নিশ্চয়, তো যে কোনো কথা সেটা করার যে নিশ্চয় বা সংকল্প সেটাকে এক কথায় কি বলে? তো এখানে অপশনগুলো যদি দেখো তাহলে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? যেটা আমি বললাম সংকল্প, এটা। এরপর হচ্ছে যে কানুনকে অনুকূল না হোক, তো যেটা মানে আইনের পক্ষে নয় সেটাকে এক কথায় এখানে কি বলে? তো এক কথায় এটাকে বলা হয় মনে করো অবৈধ। এরপর দেখো কামনা পুরি হনে কা বিশ্বাস, তো যেটা মনে করো কামনা বা প্রার্থনা সেটা সম্পূর্ণ হওয়ার বিশ্বাস, এটাকে কি বলে? প্রত্যাশা, দুরাশা, সম্ভাবনা নাকি বিভাবনা? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? এক নাম্বার যেটি রয়েছে প্রত্যাশা, এটি মনে করো সঠিক উত্তর। এরপর জিসমে সন্দেহ না হোক, যার মধ্যে কোনো রকম সন্দেহ নেই, সেটাকে এক কথায় কি বলা হয়? অসন্দিগ্ধ। এরপর হচ্ছে জিস পর মুকদ্দমা চল রহা হো, তো মুকদ্দমা কি? যার মনে করো এখনো বিচার চলছে তাকে এক কথায় কি বলে? চোর, অপরাধী, অভিযুক্ত নাকি প্রতিবাদী? তো সঠিক উত্তর কোনটি হবে যদি তোমরা অপশনগুলি দেখো? তো এখানে অভিযুক্ত, মানে যখন তার বিচার চলছে তখন সে অভিযুক্ত। এরপর জিসে বুলায়া না গয়া হো, তো যাকে মনে করো নিমন্ত্রণ করা হয়নি, তো যাকে নিমন্ত্রণ করা হয়নি এটা কিন্তু হয়ে যাবে অনাহুত। তো এখানে যদি কেউ অতিথি দাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ যার আসার কোনো তিথি নেই সে হচ্ছে অতিথি, কিন্তু যাকে নিমন্ত্রণই করা হয়নি সেও যখন চলে আসে তো এটি হয়ে যাবে অনাহুত। তো 50টি প্রশ্ন কমপ্লিট হলো, আরও কিন্তু 50টা প্রশ্ন রয়েছে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ এবারের পরীক্ষাতেও এরকম প্রশ্নই তোমরা পাবে। এরপর দেখো জিসকি আশা না কি গেই হো, মানে যার কোনো আশা করা
হয়নি। এর জন্য কোনটি ঠিক হবে? নিরাশা, অপ্রত্যাশিত, উপেক্ষা নাকি অসম্ভব? তো সঠিক উত্তর কোনটি হবে? যার কোনো রকম আশা করা হয়নি সেটা হবে অপ্রত্যাশিত। নেক্সট হচ্ছে জিস ফর অনুগ্রহ কিয়া গয়া হো। এর জন্য একটি মাত্র শব্দ কি হবে? অনুগ্রহিত, অনুগৃহীত, অনুগ্রহী নাকি অনুগ্রহিত? তো এখানে দেখো অনুগ্রহিত এ বি এবং ডি নাম্বার কিন্তু সেম শব্দ, তার মানে উত্তর আমাদের হবে অনুগ্রহিত। এখন শুধু তোমাদের সঠিক বানাম এখান থেকে খুঁজে বের করতে হবে। তো অনুগ্রহিত এর সঠিক বানাম হবে এখানে কোনটি? যেটি ডি নাম্বারে রয়েছে এটি, কারণ বি নাম্বার এখানে রয়েছে গৃহীত, এটা হবে না, আর এখানে হয় দীর্ঘী, এটাও হবে না। তারপর হচ্ছে দেখো দোপহর কা সময়। তো দুপুরের যে সময় সেটাকে এক কথায় কি বলা হয়? তো দুপুরের সময়কে কি বলে? অপরাহ্ন, পূর্বাহ্ন, অধোপহর নাকি মধ্যাহ্ন নাকি দিন? তো সঠিক উত্তর কোনটি? এখানে ডি নাম্বারে যেটি রয়েছে মধ্যাহ্ন এটি। আর বিকালের সময় সেটাকে কি বলে? অপরাহ্ন। এবং রাত এবং যে বিকালের পরের যে সন্ধ্যাবেলা সেটাকে অনেক সময় কি বলা হয়? গোধূলি। এরপর দেখো জিসকে সমান কই দুসরা না হোক, মানে যার মতো আর একজন কেউ নেই। এটার জন্য আগের অনেকবার এটাও কিন্তু পরীক্ষাতে এসেছিল, এটি হয়ে যাবে কি? অদ্বিতীয়। তারপর হচ্ছে जो অধিক ব্যয় না করতে হয়, যে মানে বেশি ব্যয় করে না। তো এখানে কোনটি হবে? অপশনগুলো যদি দেখো তাহলে তোমরা একবারে বুঝে যাবে এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি যে 5 নম্বরে যেটা দেওয়া রয়েছে মিতব্যয়ী এ, মানে যে অধিক ব্যয় করে না। তারপর দেখো जो পৃথিবী সে সম্বন্ধিত হোক। তো যেটি পৃথিবীর সাথে সম্পর্কিত, এখানে অপশনগুলি হচ্ছে পার্থিব, পৃথিবী, অলৌকিক, জ্বর এবং ধরা। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? 1 নম্বর পার্থিব। এরপর হচ্ছে जो কাটা না যা সকে, মানে যেটা কাটা সম্ভব নয়, সেটার জন্য এখানে একটি মাত্র শব্দ, কোনটি হবে? দটু, তর্কাতীত, অকাট্য, নিশ্চিত নাকি নাগাটু? তো সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নটির? সি নম্বরে যেটি রয়েছে অকাট্য এটি। এরপরে দেখো এক স্থান থেকে दूसरे স্থান পর জানা या ले जाना, মানে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া, এটাকে এক কথায় কি বলে? এখানে অপশনগুলি যদি তোমরা দেখো বিস্থাপিত, স্থানচ্যুত নাকি স্থানান্তরিত। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ই নম্বরে যেটি রয়েছে বা 5 নম্বরে স্থানান্তরিত এটা। এরপর হচ্ছে ইন্দ্রিয়কেও জিতনেওয়ালা। তো এই প্রশ্নটা তোমরা অনেকবার দেখেছো যে ইন্দ্রিয়কে মনে করো জিতে নেয়, এর জন্য কোনটি ঠিক? অজাতশত্রু, ইন্দ্রস্বামী, জিতেন্দ্রিয়, মুমুক্ষ নাকি সাধু? তো এখানে বাকি অপশনগুলো যদি দেখো একটাও কোনো এখানে কাজের নয়, একমাত্র যে জিতেন্দ্রিয় দেওয়া রয়েছে এটাই এখানে সঠিক উত্তর। তারপরে হচ্ছে একই কক্ষে জন্ম লেনেওয়ালা। তো যে মনে করো একই কোখ থেকে জন্ম নেয়, মানে যে নিজের ভাই বা বোন, তো এটাকে এক কথায় কি বলা হয়? এটাকে কি বলা হয়? সহোদর, যে সহোদর ভাই। তারপর আপনি ইচ্ছা সে চলনেওয়ালা, যে নিজের ইচ্ছাতে চলে, তো এটা হচ্ছে স্বেচ্ছাচারী, স্বচ্ছন্দ, অরাজক, স্বেচ্ছক নাকি ইচ্ছাধারী? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে? স্বেচ্ছাচারী। এরপর जो हर हाल में हो ही যায়, মানে যেটা যে কোনোভাবে হয়েই যাবে, তো এটার জন্য একটি মাত্র শব্দ এখানে কি হবে? এটার জন্য হবে কি? অবশ্যম্ভাবী। এরপরে হচ্ছে দস্যু লুটেরা কা সমূহ। তো যে মনে করো দস্যু বা লুটেরা তাদের যে গ্রুপ, এটাকে এক কথায় কি বলে? মণ্ডলী, সংঘ, ঝুন্ড, গিরহ নাকি পক্ষ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে প্রশ্নটির? এটার জন্য আমি প্রথমবার সলভ করেছিলাম, তো আমি এর উত্তর দিয়ে দিয়েছিলাম ঝুন, কিন্তু এটা আমার ভুল হয়েছিল। আর একমাত্র উত্তর হবে এখানে কি? সঠিক উত্তর ডি নম্বরে যেটি রয়েছে গিরহ, এটি কিন্তু সঠিক। এরপর মন কো বিকল করনে वाली ভাবনা। তো যে মনকে মনে করো অচল করে দেয়, তো এরকম ভাবনাকে কি বলে? দর্দ, ক্রোধ, দেশ, আক্রোশ নাকি চিন্তা? তো সঠিক উত্তর কোনটি এখানে? 1 নম্বরে যেটি রয়েছে দর্দ, মানে খুবই দুঃখ। তো দুঃখ আমাদের মনকে কি একদম অচল করে দেয়। এরপর
বিনয়পূর্বক কুছ কেহনা। বিনয়পূর্বক মানে মিনতির সাথে বা হাত জোর করে কিছু বলা, সেটাকে কি বলা হয়? বিনীত, আবেদন, নিবেদন, আরজি নাকি ভক্তি। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে? সি নাম্বার যেটি রয়েছে নিবেদন, এটা এখানে সঠিক উত্তর। তারপর হচ্ছে আপনি বিষয় কা পুরা জানকার, মানে নিজের বিষয়ে সব কিছু জানা। তো এটার জন্য একটি মাত্র শব্দ এখানে কোনটি হবে? বিজ্ঞানী, নিপুণ, বুদ্ধিমান, বুদ্ধিজীবী নাকি কর্মঠ। তো যদি বাকি অপশনগুলি যদি দেখো, তো এখানে এটি কিন্তু সঠিক হচ্ছে নিপুণ। তারপর রোগ, চোট, জ্বর আদিকে কারণ শারীরিক তকলিফ। তো যে মনে করো রোগ বা মনে করো যে কাটা বা চোট, যেখানে মনে করো ব্যথা লাগে, বা জ্বর, এই সমস্তের জন্য যে শরীরের সমস্যা বা জ্বালা, সেটাকে এক কথায় কি বলে? এখানে যে অপশনগুলি তোমরা দেখো, নিজেরা একবার ট্রাই করো। তো সঠিক হয়ে যাবে এখানে কি? পীড়া। एरपर गांव की जमीन और उसकी मालगुजारी का लेखा रखने वाला सरकार कर्मचारी। तो मन करो गाँव मान ग्रामेर जमीन एवं সেখানে কত আবাদ হচ্ছে এই সমস্ত জিনিসের যে হিসাব রাখে, তো এই কর্মচারীকে কি বলা হয়? জমিদার, মহাজন, জিলাধীশ, পাটোয়ারি নাকি মহান্ত। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে? যে ডি নম্বরে রয়েছে পাটোয়ারি, এটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট হচ্ছে মদত কে লিয়ে পুকারনা। তো এটা কি হবে? টেরনা, তারপরে হুঙ্কারনা, চিকনা, গুংরানা নাকি গিরিগিরানা। তো সঠিক উত্তর কোনটি হবে এখানে? তোমরা নিজেরা একবার দেখো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে টেরনা, এটা কিন্তু সঠিক উত্তর। एरपर होच्छे किसी संख्या या राज्य की ओर से उसके प्रतिनिधि के रूप में कार्य करने वाला। तो माने कोनो राज्येर जे प्रतिनिधि सेटाके एक कथाय कि बोले? संयोजक, अभिकर्ता, प्रतिवेदक, अभियोजक नाकि अभिचारक। तो सঠিক उत्तर कोनटी होबे? एखाने बी नम्बर जेटी रयेछे अभिकर्ता, एटी सঠিক उत्तर। एरपर जिसमें कोई काम अच्छी तरह से करने की योग्यता हो, माने जार मध्य कोनो काज खूब ভালোভাবে করার যোগ্যতা আছে, তাকে এক কথায় কি বলে? দূরদর্শী, কার্যপালক, কর্মবাহক, প্রশিক্ষু নাকি দক্ষ। এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ই নম্বরে যেটি রয়েছে বা 5 নম্বরে দক্ষ, সেটা। এরপর হচ্ছে किसी बात को समझने के लिए दिया गया उदाहरण, মানে কোনো একটি কথা বোঝানোর জন্য উদাহরণ দেওয়া হয়, সেটা জন্য কি বলা হয়? দৃষ্টিকোণ, উপলম্ব, भूमिका, दृष्टांत नाकि कथोपकथन। तो सঠিক उत्तर कोनटी होबे एखाने? डी नम्बर दृष्टांत। एरपर होच्छे जो कठिनाई से समझ में आए, माने कठिनाइर द्वारा जेटा आमरा बुझते पारी, तो सेटाके एक कथाय कि बोले? दुर्गम, दुर्बात, दुर्लभ, दुर्धर्ष नाकि दुष्ट। तो एई क्षेत्रे सঠিক उत्तर कोनटी हये जाबे? प्रश्नटी बी नम्बरे जेटी रयेछे दुर्बल, एटी सঠিক उत्तर। एरपर होच्छे एक पर ही श्रद्धा अथवा आस्था रखने वाला, जे एकजनेर उपरेई श्रद्धा बा विश्वास राखे, एके एक कथाय कि बोले? एकाकी, अलौकिक, अधिकारिक, दृढ़ प्रतिज्ञ नाकि एकनिष्ठ। तो सঠিক उत्तर कोनटी होबे एखाने? 5 नम्बर जेटी रयेछे एकनिष्ठ, एटी एई क्षेत्रे सঠিক, माने একজনের উপরেই বিশ্বাস রাখা। এরপর বড় বাননে কি ইচ্ছা রাখনে वाला, যে বড় হওয়ার শখ রাখে, সেটাকে এক কথায় কি বলে? এখানে ডি নম্বরে যেটি রয়েছে মহত্ত্বাকাঙ্ক্ষী, এটি এই ক্ষেত্রে সঠিক উত্তর। এরপর দেখো মন কা দুর্ভাব। তো মনের যে দুর্ভাব, সেটাকে এক কথায় কি বলে? দৃষ্টি বৈষম্য, ভেদভাব, মনোমালিন্য, কলুষিত নাকি মনোনুকূল। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে প্রশ্নটির? ডি নম্বর যেটি রয়েছে কলুষিত, এটি সঠিক উত্তর। পূর্ণত স্বচ্ছ করনা, এটার জন্য কি হবে? পরিষ্কার, সুধার, আবিষ্কার, পুনরুদ্ধার নাকি স্বেচ্ছাচার। তো সঠিক উত্তর কোনটি হবে যদি তোমরা দেখো? 1 নম্বরে যে রয়েছে পরিষ্কার, এটি সঠিক উত্তর। এরপর দেখো
आकार नहीं मानने वाला। तो जे आकार माने ना एटाके कि बला हय कृतज्ञ सरि उपकार नहीं मानने वाला। तो जे उपकार माने ना ताके एक कथाय कि बला हय कृतज्ञ। एरपर हच्छे ईश्वर को नहीं मानने वाला। तो जे भगवान माने ना ताके एक कथाय कि बला हय एखाने जे अपशनगुलो रयेछे तोमरा जोदि देखो आस्तिक अधर्मी नाकि नास्तिक এই তিনটির মধ্যে যে কোনো একটি হবে। तो जे ईश्वर माने ना ताके बला हय नास्तिक और जे ईश्वर माने ताके बला हय आस्तिक। एरपर हच्छे किसी के पास राखी हुई दूसरे के वस्तु माने कारो काछे राखा आरेकजनेर वस्तु सेटाके कि बला हय हरहर জামানত गिरवी नाकि धरोहर। तो एखाने सठिक उत्तर कोनटी होबे सठिक उत्तर हये जाबे एखाने धरोहर। नेक्स्ट देखो एक स्थान से दूसरे स्थान को हटाया हुआ মানে এক স্থান থেকে আরেক স্থানে হাঁটানো হয়েছে এটাকে কি বলে অন্তরিত স্থানান্তরিত প্রবাসী নাকি মুসারি। তো সঠিক উত্তর এখানে কোনটি হয়ে যাবে বি নম্বরে যেটি রয়েছে স্থানান্তরিত এটি। এরপর হচ্ছে জিসকা জন্ম উচ্চকুল মে হুয়া হো মানে যার জন্ম উচ্চকুল হয়েছে সেটাকে এক কথায় কি বলে শেঠ অভদ্র কুলীন নাকি ধনী। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির সি নম্বরে যেটি রয়েছে কুলীন এটি। नेक्स्ट देखो जो नीचे लिखे वाक्य के लिए एक शब्द बताए जो युद्ध में स्थिर रहता है। तो এটা আজকেই হয়ে গেছে যুধিষ্ঠির যে যুদ্ধে স্থির থাকে। এরপর হচ্ছে শৈব कहते हैं। তো শৈব কাকে বলা হয় তো শৈব তো তোমরা এটা প্রশ্ন শুনে বুঝতে পারছো মানে যে শিবের উপাসক তাকে বলা হয় কিন্তু এক্ষেত্রে শৈব। তো এখানে তোমাদের এখন খুঁজতে হবে কোথায় রয়েছে এটি বি নম্বরে দেখো जो शिव की उपासना करता है তার যে বিষ্ণুর উপাসনা করে তাকে কি বলা হয় বৈষ্ণব। এরপর দেখো বাচাল कहते हैं। तो बाचाल কাকে বলা হয় जो जल्दी चलता है ताके नाकि जिसकी चाल ठीक ना हो जो बहुत बोलता है नाकि जो चुप रहता है। तो বাচালকে যে মনে করো অনেক কথা বলে এখানে সি নম্বরে যেটি রয়েছে এটি কিন্তু সঠিক উত্তর মানে जो बहुत बोलता है। এরপর হচ্ছে इंद्रियों को जीतने वाले के लिए एक शब्द। तो এটাও হয়ে গেছে এটা মনে করো রিপিট হচ্ছে। তো এটি হয়ে যাবে কি জিতেন্দ্রিয় যে মনে করো ইন্দ্রকে জিতে নেয়। তো দেখো যে প্রশ্নগুলো দুই তিনবার রিপিট হচ্ছে এগুলো যদি মনে করো তোমাদের পরীক্ষাতে এসে যায় তো তোমাদের কিন্তু কোনোদিনও ভুল হবে না দেখার সাথে সাথে মনে পড়ে যাবে। এরপর হচ্ছে জিসকা কোই আশ্রয় না হয়। তো যার কোনো রকম আশ্রয় নেই তাকে কি বলা হয় নিরাশ্রয় সদাশয় পরাশ্রিত নাকি আশ্রিত। তো সঠিক উত্তর এখানে কোনটি হয়ে যাবে এ নম্বরে যেটি রয়েছে নিরাশ্রয় এটি মনে করো সঠিক উত্তর। এরপর হচ্ছে কিয়ে হুয়ে কো না মাননে বালা। তো যে উপকার স্বীকার করে না এখানেও কিন্তু এটা হয়ে যাবে ডি নম্বরে যেটি রয়েছে কৃতজ্ঞ এটি কিন্তু সঠিক। এরপর জিসে সবচেয়ে পেলে গিন্না উচিত মানে যাকে সবার আগে গোনা উচিত সেজন্য কোনটি ঠিক অগ্রগণ্য অগণ্য অনগিনত নাকি অগণিত। তো সঠিক উত্তর এখানে কোনটি হবে एक नंबर अग्रगण्य মানে जिसे सबसे पहले गिनना उचित মানে যাকে সবার আগে গোনা উচিত এটা হয়ে যাবে কি অগ্রগণ্য। এরপর जिसका कोई आकार ना हो মানে যার কোনো আকার নেই এর জন্য সঠিক কোনটি নিরাকার নির্বিকার নির্বিকল্প নাকি নির্গুণ। তো সঠিক এখানে কোনটি হয়ে যাবে এক নম্বর যেটি রয়েছে নিরাকার এটি সঠিক। এরপর जो सब कुछ जानता हो মানে যে সব কিছু জানে এর জন্য কোনটি ঠিক জিজ্ঞাসু সর্বসম্মানিত সর্বজ্ঞ নাকি বিশ্বস্ত। তো যে প্রশ্ন জিজ্ঞাসা করে সে হবে জিজ্ঞাসু আর যে মনে করো সব কিছু জানে তার জন্য এক্ষেত্রে কোনটি হয়ে যাবে সি নম্বরে যেটি রয়েছে সর্বজ্ঞ এটি কিন্তু সঠিক। এরপর হচ্ছে জিসকা অন্ত না हो মানে যার অন্ত মানে যার কোনোদিন দিন আসবে অন্ত হবে না সেটাকে কি বলা হয় অনন্ত অক্ষত অন্তিম নাকি অপরিমিত। তো সঠিক উত্তর এখানে কোনটি হবে এক নম্বরে যেটি রয়েছে অনন্ত এটি সঠিক উত্তর। এরপর জিসে টালা না যা থাকে এটাকে কি হবে অটুট অটল অটিল নাকি অটাল। তো সঠিক এখানে
মনে করো বি নম্বরে যেটি রয়েছে এটি সঠিক। এরপর বর্ষ মে একবার होने वाला মানে যেটি বর্ষ মানে এক বছরে একবার হয় সেটাকে এক কথায় এখানে কি বলা হয়। অপশনগুলো যদি দেখো তো এখানে দেখবে বার্ষিক মানে বছরে একবার, আর সাপ্তাহিক যেটা মনে করো প্রতি সপ্তাহে একবার। এরপর হচ্ছে প্রতীক্ষা করে না, তো যে প্রতীক্ষা করা এটাকে এক কথায় কি বলা হয়। এখানে যে অপশনগুলি দেখো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, এখানে 2 নম্বর যেটা রয়েছে রাহ দেখনা সেটা। এরপর হচ্ছে শক্তিশালী দয়ালু শান্ত ধীর और যোদ্ধা নায়ক के लिए এক শব্দ মানে যে শক্তিশালী দয়ালু শান্ত ধীর এরকম যে যোদ্ধা তাকে এক কথায় কি বলা হয়, ধীর ললিত ধীরদত্ত নাকি ধীরদত্ত। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে, যে সি নম্বরে রয়েছে ধীরদত্ত এটি। जो प्रमाण से सिद्ध ना हो सके মানে যেটি প্রমাণের দ্বারা সিদ্ধ হয় না সেটাকে এক কথায় কি বলে, অপ্রমাণিত অপ্রমেয় অপরিমিত নাকি অনপ্রমাণিত। তো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, অপশনগুলো যদি তোমরা দেখো 1 নম্বরে যেটা রয়েছে অপ্রমাণিত এটি কিন্তু সঠিক। এরপর হচ্ছে বন মে লাগনে वाली आग মানে জঙ্গলে যে আগুন লাগে সেটাকে বাংলাতে তোমরা সবাই জানো দাবানল বলা হয়, তো হিন্দিতে এটা হয়ে যাবে কি দাবাগ্নি। এরপর वो नायिका जो अपने पति के परदेश में होने का कारण दुखी हो মানে সেই নায়িকা বা স্ত্রী মনে করো যে আর কি দুঃখ প্রকাশ করছে তার স্বামী বিদেশে থাকার জন্য, এটার জন্য এক কথায় কি বলা হয়, প্রসিদ্ধ পতিকা বিয়োগিনী বিরহ বিদগ্ধা নাকি খণ্ডিতা। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে, 1 নম্বরে যেটি রয়েছে প্রসিদ্ধ পতিকা এটা। এরপর হচ্ছে মোক্ষ কি কামনা করনে वाला তো যে মোক্ষের কামনা করে এখানে সেটির জন্য কোনটি হয়ে যাবে, মোক্ষকামী মোক্ষিক মুমুক্ষ নাকি মুমুক্ষী। তো সঠিক উত্তর কোনটি, সি নম্বরে যেটি রয়েছে মুমুক্ষ। এরপর তোমাদের আজকের হোমওয়ার্ক প্রশ্ন, এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। ইন্দ্রিয়কে জিত লিয়া হয় জিসনে মানে যে ইন্দ্রিয়কে জিতে নিয়েছে এর জন্য কোনটি সঠিক, ইন্দ্রিয়াধিপতি জিতেন্দ্রিয় জিতেন্দ্রিয় নাকি ইন্দ্র। তো জিতেন্দ্রিয় এখানে কিন্তু দুটো বানাম রয়েছে দেখো, বি নম্বরে একটি সি নম্বরে একটি, এবং এখানে যে 202 নম্বরে রয়েছে জিসকি শত্রু মানে জিসকা শত্রু पैदा না হুয়া হো এর জন্য অপশন রয়েছে শত্রুহীন অশত্রু নিশত্রু এবং অজাতশত্রু, এবং জিসকা উপচার না হো সাকে এর জন্য এখানে 3টি অপশন রয়েছে দুঃসাধ্য অসাধ্য শ্রমসাধ্য এবং সাধনহীন। তো এই 201 202 এবং 203 এই তিনটির উত্তর তোমরা কমেন্টে লিখবে, আর 1 2 না দিয়ে এখানে এবিসিডি দিয়ে তোমরা কিন্তু উত্তরগুলো কমেন্টে লিখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা প্রথমবার দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তো অবশ্যই প্লিজ তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।